দশক ধরে চলমান মার্কিন সৌদি বেসামরিক পারমাণবিক চুক্তির জল এক লহমায় ঘোলা হয়ে গেল। ২২ জুলাই মহাসমারোহে জ্বালানি মন্ত্রণালয়ে সই হওয়া চুক্তি ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই যেন বালির বাঁধের মতো ধসে পড়ল ডোনাল্ড ট্রাম্পের এক সোশ্যাল মিডিয়া পোস্টে। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ট্রাম্প হুট করে জানিয়ে দিলেন, কেবল ফুরফুরে চুক্তি সই করলেই চলবে না, পরমাণু সুবিধা পেতে হলে রিয়াদকে মানতে হবে নতুন শর্ত, ভিড়তে হবে আব্রাহাম অ্যাকর্ডসে এবং স্বাভাবিক করতে হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক। সেই সাথে বলে দিলেন, সৌদি আরব কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের পথে যেতে পারবে না। নিজের ঘরের জ্বালানি মন্ত্রীর করা চুক্তি ফক্স নিউজ সহ রক্ষণশীল মিডিয়ার এক ঝাপটা সমালোচনাতেই উল্টে দিলেন ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন জোগাতেই কি ট্রাম্পের এমন পল্টি? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ওয়াশিংটনের রাজনীতিতে। তবে ট্রাম্প যখন মার্কিন শর্তের বেড়াজালে রিয়াদকে বাঁধতে ব্যস্ত, ঠিক তখনই সেই সুযোগে বাজিমাত করতে প্রস্তুত চীন। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শর্তের বোঝা চাপিয়ে ট্রাম্পের এই একতরফা মোড়লগিরিতে আসলে ভাগ্য খুলতে পারে বেজিংয়ের। খোদ সাবেক পাকিস্তানি জেনারেলদের ধারণা, ওয়াশিংটন শর্তের জালে রিয়াদকে আটকে যে ভুলটা করল, চীন ঠিক সেই সুযোগটাই নেবে। কোনো শর্তের মারপ্যাচ ছাড়াই চীন এখন সৌদি আরবের সামনে আরও লোভনীয় ও বেটার ডিল নিয়ে হাজির হতে পারে। এতে কোনো রাজনৈতিক দেনা পাওনার বাধ্যবাধকতা ছাড়াই রিয়াদ পাবে নিজেদের প্রয়োজনীয় পারমাণবিক প্রযুক্তি। এতে করে চীনের সামনে শুধু সৌদি আরব নয়, বরং চিরবৈরী ইরানকেও এক টেবিলে এনে পারমাণবিক জ্বালানি সরবরাহের এক বিশাল সুযোগ তৈরি হয়েছে, যা মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের প্রভাব এক ঝটকায় ধূলিসাৎ করে দিতে পারে। ডিলমেকার হিসেবে পরিচিত ট্রাম্পের নেওয়া এই কৌশল শেষ পর্যন্ত সৌদি আরবকে ওয়াশিংটনের আরও কাছে টানবে নাকি উল্টো বেজিংয়ের দিকে ঠেলে দেবে, সেই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে আন্তর্জাতিক মহল। ডেস্ক রিপোর্ট, ফারজানা হাসিন, মানবকণ্ঠ।